ভাবা যায় দূর প্রবাসে বসে পদ্মার সেরা ইলিশ আমরা পাচ্ছি। আর এই মাছটা আজকে নিয়ে আনলো গ্রসারি শপ থেকে, নেয়ালে 1 কিলোর উপরে পদ্মার কাঁচা ইলিশ, রূপালী ইলিশ। এই ইলিশটা এখন ধুবো, তারপরে কাটাকুটি করে রান্না করব। আর সব প্রসেসিং কীভাবে এই ইলিশ মাছটা রান্না করলাম আপনাদেরকে দেখাবো। আর সেই পর্যন্ত আপনারা আমার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? স্বাগতম জানাচ্ছি বিডি মাম পোর্টস মাউথে। আমার আজকের অনেক দিন পরে একটা রেসিপি দেব, এই পদ্মার ইলিশ। তো আপনারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর লাইক দিতে ভুলবেন না কিন্তু। ওকে, তাহলে শুরু করা যাক। আস্ত মাছটাকে ভালো করে আস্তে ফেলে দিয়েছি, এখন পিস পিস করে নেব। মাছটা কেটে নিলাম একটু বড় বড় সাইজ করে। চুলিতে এখন কড়াই বসিয়ে দিলাম, আর কড়াইটা গরমও হয়ে গেছে। এখন আমি অয়েল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, কারণ ইলিশ মাছেরও তেল আছে, সেই জন্য আমি বেশি পরিমাণ তেল দেবো না। গরম হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি 2 কোয়া রসুন, সেই সাথে অল্প পরিমাণ মেথি। মেথি হচ্ছে মাছের জন্য আর কি আমি প্রেফার করি। অনেক সুস্বাদু একটা জিনিস, যেমন স্বাস্থ্যের জন্য ভালো, আবার খাবারের স্মেল আনার জন্য বা মাছের যে একটা গন্ধ আছে সেটাও দূর করে। আর ইলিশ মাছের গন্ধটা আরও সুন্দর একটা ফ্লেভারে তৈরি হয়। রসুনটা বাদামি হয়ে গেছে আর ফোড়নটাও একদম গোল্ডেন কালার হয়ে গেছে। এখন আমি পেঁয়াজ দিয়ে দেব, একদম গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত পেঁয়াজগুলোকে আমি ভেজে নেব। মানে বাদামি হবে, একদম গোল্ডেন হবে না, বাদামি কালারটা হবে। তারপর আমি এই পেঁয়াজে পানি দেবো। এর আগে হতে থাক পেঁয়াজটা হয়ে গেছে, এখন মশলা দেব, তারপর পানি দেব। হলুদ 1/2 টিস্পুন, মরিচ 1 টিস্পুন, মরিচ যার যে ঝাল মতো, যার যে স্বাদ মতো খাবেন, কেউ বেশি খায় কেউ কম। ধনিয়া 1/2 স্পুন দিয়ে দিলাম, লবণ পরিমাণ মতো। কষানোর জন্য দিয়ে দেব গরম পানি। পেঁয়াজ আর মশলাটাকে ভালো করে কষিয়ে নেব, তারপরে মাছ দেব। আমার কষানো হয়ে গেছে, তেল উপরে চলে এসেছে। এখন মাছগুলো দিয়ে দেব, দিয়ে কিছুক্ষণ কষায় তারপরে পানি দিয়ে দেব। বিসমিল্লাহ। অনেকেই ভাবছেন কাঁচা মাছ রান্না করছি, অ্যাকচুয়ালি এটাকে ভেজেও দেওয়া যেত। বা ইলিশ মাছটা এমন একটা মাছ, কাঁচা খেতেই মানে এভাবেই রান্না করে খেতে সুস্বাদু লাগে বা মজা লাগে। আর যদি অয়েলে ফ্রাই করে দেন তাহলে সেই স্বাদটা পাওয়া যাবে না, সেই জন্য আমি কাঁচা মাছটাই দিলাম। মাছও কষানো হয়ে গেছে, এখন একটু পরিমাণ মতো পানি দিয়ে দিব, যেটুকু দরকার আর কি। মাছটাকে একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে তারপরে ঢাকনা দিয়ে দিব। ঠিক মাঝখানে একটা নাগামরিচ বসিয়ে দিলাম। আর এই ইলিশ মাছের গন্ধ আর নাগামরিচের গন্ধ ফ্লেভার, নাগামরিচের ফ্লেভার আর ইলিশ মাছের ফ্লেভারে
দুটোটা আর কি অনেক স্বাদ লাগবে এই ঝোলটা। আর মাছ তো অবশ্যই অনেক মজার। তো এই আজকের রান্না এখানেই শেষ। তো এখন তো আর ভাত খাবো না, তরকারি জানি না কেমন হয়েছে, তবে একটু টেস্ট করে দেখি। লবণ আর ফ্লেভার সব কিছু ঠিক আছে। তো এখন চুলাটা অফ করে দিব। এখানে যে মরিচটা দিয়েছি সেটা কিন্তু ঝাল হবে না, তরকারি ঝাল হবে না, জাস্ট ফ্লেভার বের হবে। আর কেউ যদি ঝাল খেতে চায় তাহলে এটা ভেঙে ভেঙে খেলেই চলবে। এই হলো ইলিশ মাছ রান্না আজকে। এটাকে আমি একটু ঘন শিরা দিয়ে রান্না করেছি, বিকজ মাছটা অনেক বড় ছিল। এই যে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই কামনা এখানে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।